শুভশ্রী গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, ইউভান হওয়ার পর কাজ করব না ভেবেছিলাম। তাকে কাজে ফিরতে কিভাবে উৎসাহ দিয়েছিলেন স্বামী রাজ, জানালেন নায়িকা। সন্তান হিসেবে কেমন শুভশ্রী, এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে নায়িকা বলেছেন, আসলে নিজে মা হওয়ার পর অনেক কিছু বুঝতে পেরেছি। ছোটবেলায় মা বাবার সঙ্গে অনেক ক্ষেত্রেই মতপার্থক্য হতো, তখন বুঝতে পারতাম না। আজকের দিনে দাঁড়িয়ে তাদের উৎকণ্ঠাটা বুঝতে পারি। নায়িকার কথায় তিনি নাকি খুব একটা প্রবলেমেটিক চাইল্ড ছিলেন না। পাশাপাশি শুভশ্রী তার মায়ের প্রসঙ্গে বলেন, ছোট থেকে আমি কিন্তু মনে করতাম না আমার মা পারফেক্ট। আসলে মায়েরা কিন্তু ইমপারফেক্টলি পারফেক্ট হন। বিনোদন জগতে আসার ক্ষেত্রেও তার মায়ের অবদান অনেকটা। অভিনেত্রীর কথায়, অভিনয়ে আসতে পেরেছি আমার মা আর আমার দিদির জন্য। বাবা কিন্তু রাজি ছিলেন না। পরাণ যায় জলিয়ারে পর্যন্ত উনি আমার এই পেশায় আসা মানতে পারেননি। এই নিয়ে অবশ্য তার মনে তখন অনেকখানি খারাপ লাগাও ছিল, কিন্তু পরে তিনি বাবার দিকটাও বুঝতে পারেন। তার মতে ওটা একটা সিচুয়েশন, কারো দোষ নয়। আসলে সেই সময় সন্তান বড় করার একটা ধরন ছিল। এখন সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে, তবে এখন তিনি নিজেও মা, তারও রয়েছে 2 সন্তান। তাদের সামাল দিয়ে কাজ করতে হয় তাকে। এটা ঠিক কতটা কঠিন নায়িকার জন্য? প্রশ্নে অভিনেত্রী জানান, ইউভান হওয়ার পর কাজ করব না ভেবেছিলাম, কিন্তু রাজ আমায় মনের জোর জুগিয়েছিল। রাজ বিশ্বাস করত যে আমি দুদিক ঠিক সামলাতে পারবো। আমার সন্তানদের ক্ষেত্রে আমি এবং রাজ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি। শুরু থেকেই ইউভান আর ইয়ালিনীকে নিজেদের সিদ্ধান্ত নিতে শেখাবো। কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা রেখে পরপর এত কাজ, এই নিয়ে নানা কটাক্ষ শুনতে হয়েছিল মা শুভশ্রীকে। অনেকেই বলেছে, কাজ এত প্রাধান্য পেলে সন্তানদের সময় কখন দেবেন তিনি? তাদের কথার যোগ্য জবাব দিয়ে শুভশ্রী বলেন, তাদের শুধু এটুকুই জানাতে চাই, যে পেশার সঙ্গে আমি যুক্ত তাতে আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি যে কখন কাজ করব আর কখন করব না। আর আসন্ন ছবি নিয়ে অভিনেত্রী বলেন, এমন একটা প্রাসঙ্গিক ইস্যু নিয়ে ছবিটা তৈরি হয়েছে যা সহজেই দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি। আসলে দুর্ভাগ্যবশত অনেক ক্ষেত্রেই সন্তানদের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যান অভিভাবকরা। তেমনটা দেখলে খারাপ লাগে। আমাদের ছবির সুবাদে যদি 2জন মানুষেরও চোখ খোলে, তাহলেই বুঝবো আমাদের এত পরিশ্রম সার্থক হয়েছে।